আজকে নিয়ে চলে এসেছি চিকেন কারি রেসিপি, যেটা খেতে এতটাই সুস্বাদু। বাড়িতে একবার বানিয়ে না খেয়ে দেখলে তো বুঝবে না কতটাই টেস্টি। উপকরণ লাগবে খুব সাধারণ: টমেটো কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা আর লঙ্কা বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, 1 বাটি তেল আর গোটা গরম মশলা। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি 2টো দারচিনি আর 2টো এলাচ নিয়েছি আর 2টো তেজপাতা। সব দিয়ে নাড়াচাড়া করে কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব নুন আর হলুদ। আমি 1 চামচ মতো নুন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আর হলুদটা দিয়েছি 1/2 চামচ মতো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো। আর একটু স্বাদের জন্য দিয়ে দিয়েছি চিনি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। তারপরে সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নেড়ে নেব। তারপরে কিছু সময়ের জন্য ঢেকে দেব। আমি এখানে 3 মিনিট মতো ঢেকে রেখেছি, তোমরা চাইলে আর একটু কমও রাখতে পারো। মশলা থেকে দেখো তেল বেরিয়ে গেছে। এই তেল বেরিয়ে যাওয়ার পরেই আমি চিকেনটা দিয়ে দেব। তখন গ্যাসের আঁচটা কমিয়ে নেব। চিকেনটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। আমি দিয়ে দেব তারপরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর ভালো করে মিক্স করে নেব। মিক্স করে কিছু সময়ের জন্য ঢেকে দেব। আমি এখানে ঢেকে দিয়েছি 10 মিনিটের মতো। তারপরে ঢাকনাটা উঠিয়ে এই যে চিকেনের থেকে যে জলটা বেরোলো সেই মশলার বা সেই জলটার মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব চিকেনটা। তোমাদের এখন এই মুহূর্তে আর কোনো আলাদা করে জল দিতে হবে না। তারপর 2টো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি যেহেতু একটু বেশি ঝাল খাই তাই 2টো লঙ্কা দিয়েছি, তোমরা এর থেকে কম বা বেশিও দিতে পারো। এখানে আমি ভালো করে কষিয়ে নেব 5 মিনিট মতো। তারপরে জল দিয়ে দেব 1 বাটি। তারপর কিছু সময়ের জন্য আবার ঢেকে দেব। তারপরে ঢাকনাটা উঠিয়ে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন কারি। তোমরা চাইলে এই চিকেন কারি ভাত বা রুটি বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আর বন্ধুদের সাথে একবার শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। বেশি বেশি করে কমেন্ট করো, আর পরবর্তীতে কী ভিডিও বানাবো সেটা বলে দিও।